بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام মারকাজুদ-দাওয়া আল-ইসলামিয়া কর্তৃক আয়োজিত উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে বা লাউড স্পিকারের আওয়াজ যদি বাড়ি পর্যন্ত পৌঁছে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবে। কেননা এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, বিলকুল আওয়াজহীন, কোনো দিক থেকে যেন আওয়াজ না হয়। লাভ কি হবে? আল্লাহ নিজেই বলেন লাআল্লাকুম তুরহামুন। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। পরশ পাথর লোহায় লাগলে কি হয়? কি হয়? কি শব্দ হয়? স্বর্ণ হয়, স্বর্ণ। পরশ পাথরে যদি লোহা লাগে তো কি হয়? স্বর্ণ হয়। আর আল্লাহর হুকুম যদি মানি তাহলে স্বর্ণ পরশ পাথরের ছোঁয়া লাগলে স্বর্ণ হবে। স্বর্ণ মানুষ কিনলে কাগজ দিয়ে কিনবে, কাগজ দিয়ে। কাগজ চিনেন কি? কাগজ দিয়ে কিনবে, ঠিক না? টাকা কি কাগজ না? সত্য তো? কিন্তু যদি আল্লাহর হুকুম মানলাম, আল্লাহর হুকুম যদি মানলাম, তাইলে আমার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আর যার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগে সেও কিন্তু সোনা হয়, সোনা, স্বর্ণ হয়। যুবকের গায়ে লাগলো যুবক স্বর্ণ হবে, নারীর গায়ে লাগলো স্বর্ণ হবে, পুরুষের গায়ে লাগলো স্বর্ণ হবে, গরিবের গায়ে লাগলো স্বর্ণ হবে, ধনীর গায়ে লাগলো স্বর্ণ হবে। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়ে কিনে। আর যার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে সে যে সোনা হবে, তাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাত। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আল্লাহর হুকুম, কোনো আওয়াজ করা যাবে না।
সুবহানাল্লাহ বলবেন তো মনে মনে বললেন, কিন্তু আওয়াজ না। আল্লাহ মনোযোগের কথা বলছে। ফাস্তামিউ, দ্বিতীয় বলছে আনসিতু, বিলকুল নীরব, বিলকুল মনোযোগ। লাভ কি হবে? বলছে লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা রহমতের ছোঁয়া লাগায় দেব। লাগতে দেরি, শোনা হতে দেরি হবে না। আজকে ওয়াজ হয়, শুনি, কিন্তু রহমতের ছোঁয়া লাগে না। এই জন্য শোনার পরে আর আমল করে না, যেমনটা তেমন। বুঝা গেল আমি শোনা হই নাই, লোহা লোহাই রয়ে গেছে, ব্রোঞ্জ ব্রোঞ্চই রয়ে গেছে। আর যদি আমি শোনা হইতাম, তাইলে ওয়াজ আমার জীবনে প্রতিফলিত হতো। ওয়াজ বেশি শুনতে হয় না, অল্পতেই যথেষ্ট হয় যদি রহমতের ছোঁয়া লাগে। প্রমাণ দিতেছি, প্রমাণ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো আলেম ছিলেন না, না হাফেজ ছিলেন, না আলেম ছিলেন, না মুফতি ছিলেন, না মুহাদ্দিস ছিলেন, না শাইখুল হাদিস ছিলেন, কিছুই ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। কিন্তু ওলিদের প্রথম সারিতে উনি দাঁড়াইলেন কি করে? ওলিদের প্রথম সারিতে ওনার অবস্থান, প্রথম সারির ওলিদের ভিতরে একজন। উনি রাত্রে ঘুমাইতেছিলেন রাজপ্রাসাদের ভিতরে, কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। কান খুলা দেখেন যে ছাদে জানি কে জোরে জোরে হাঁটে। ডাইকাইনা জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয় উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। কয় পাগল নাকি? উঠ ছাদে আসবে কি করে? উঠ তো হবে মরুভূমিতে বা জঙ্গলে। তো ওই লোক হাসতেছে আর বলতেছে, মুস্কি মুস্কি হাসি দিতেছে আর বলতেছে, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল হলাম, এটার যুক্তি কি? উঠ যদি ছাদে না পাওয়া যায়, রাজপ্রাসাদে নরম নরম বিছনায় ঘুমায় আল্লাহ পাবা কি করে? মনে হয় রংপুরের মানুষের বুঝে আসে না, মনোযোগ নাই তো এই জন্য বুঝে আসে না। নাহলে তীরের মতো দিলে লাগার কথা। যুবকের দিলেও তীরের চেয়ে বেশি জুড়ে লাগার কথা। যে আমি যদি ছাদের উপরে উঠ না পাই, তুমি এই রাজপ্রাসাদে বৈশা নরম নরম বিছনা, এটাতে বৈশা আল্লাহ পাবে কি করে? বাস এতটুক কথা, জীবন চেঞ্জ। সকালে উঠা রাজত্ব ছেড়া দিছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর তালাশে বাহির হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত বলখ নামী দেশটা, যেটা ইরাকের অন্তর্ভুক্ত, রাজাহীন ছিল, শতবার জনগণ পায়ে ধরছে। ফিরায় না, বলছে ছোটটা ছাড়ছি, বড়টা পায়ে গেছে, আর কোনদিন ইব্রাহিম আসবে না। ওয়াজ এতটুকুই যথেষ্ট হয়। আরেকটা হাদিস থেকে শুনাই, বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। মানুষও তাকে মানুষ বলতো না, সে নিজেও নিজেকে মানুষ বলতো না। কখনো মানুষ আওয়াজ না, আওয়াজ না। কখনো মানুষ অভ্যাসের শিকার হয়ে যায়, অভ্যাসের শিকার হয়ে যায়, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। ঠিক কিফিলের একটা খারাপ অভ্যাস ছিল। আওয়াজ না, আওয়াজ না। ওয়াজ কিন্তু বন্ধ করে দিমু, যারা লাগাইতেছে বিছনা,
আওয়াজ করলে ওয়াজ বন্ধ করে দিব, কেন ওয়াজ উপর থেকে আসে, এখান থেকে আসে না। কারোরটা আসলেও আমারটা আসে না, আমারটা ওইখান থেকেই আসে। এই জন্য ভলান্টিয়ারদেরকে বলতেছি, আওয়াজ করলে কিন্তু ওয়াজ বন্ধ করে দিব। বিছান আপনি আওয়াজ ছাড়া, কেননা শয়তান আপনার চেয়েও বড়, আমার চেয়েও বড়। শয়তান আপনাকে আজকে রহমতের ছোঁয়া লাগায়া উঠতে দিবে না। বড় হুজুরে চিনেন? 1,85,000 বছরের ইবাদত করছিলেন। জলাঞ্জলি গেছে শুধু আপনার আমার কারণে। মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনোদিন বিতাড়িত হতো না। যতদিন মানুষ ছিল না অতদিন বিতাড়িত ছিল না। ছিল নাকি? হ্যাঁ, মনে হয় ছিল। 1,85,000 বছরের ইবাদত ছিল। প্রত্যেক আকাশে তাকে বিশেষ একটা নামে ডাকা হতো। ভালো মতে তর্জমা করবো না, শুধু আরবি শব্দ শোনা নাই। প্রথম আকাশে বলা হতো আবেদ, পরেরটায় বলা হতো আবেদ, পরেরটায় বলা হতো সাহেব, পরেরটায় বলা হতো আরেফ, পরেরটায় বলা হতো তকি, তার পরেরটায় বলা হতো ওলি, তার পরেরটায় বলা হতো খাজেন, সপ্তম আকাশে বলা হতো আসাজিল। হুজুররা একমত হবে। আর এখন পড়ায় কিনা মাদ্রাসায় জানি না, কারিমা পড়ায় কিনা। কারিমা যারা পড়ছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, সপ্তম আকাশের উপাধি নিয়া তাকাব্বর আজাজিলরা খারে কর। আজাজিল সপ্তম আকাশের উপাধি ছিল। আপনার আমার অস্তিত্বের কারণে ও বিতাড়িত, চিরদিনের জন্য বিতাড়িত। রজিম ও কি চাবে নাকি আপনার রহমতের ছোঁয়া নিয়ে যান, সোনা হয়ে যান? ও কোনোদিন চাবে না। এই জন্য কখনো ভলান্টিয়ারের রূপে আসবে, কখনো বাচ্চার রূপে আসবে, কখনো হুজুরের রূপে আসবে, কখনো যুবকের রূপে আসবে, কখনো মাইকের ভিতরে ডিস্টার্ব করবে, কখনো দেখা যাবে বিদ্যুতের লাইন চলে যাবে। ও সর্বাত্মক চেষ্টা করবে আজকে যেন রহমতের ছোঁয়া না লাগে। আপনি জিতবেন না ওকে জিতাবেন? আরে বলেন না, তাইলে আওয়াজ যেন না হয়। তো যেটা বলতেছিলাম, ওয়াজ বেশি শুনতে হয় না। যদি জীবন চেঞ্জ করার উদ্দেশ্য হয়, আর যদি চেঞ্জ না করতে চান, জীবনটা কাটায় চলে যেতে চান, যাইতে পারেন। আজকে আল্লাহ কিচ্ছু বলবেন, চুপ, বিলকুল কিচ্ছু বলবেন। শুধু এতটুকু বলবে, না দিরুন কাইফা তা'মালুন। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি। কেন বাইগা যাওয়ার সুযোগ তো নাই। আইনাল মাফার, কোথায় বাইগা যাবেন? মৌতকে ফাঁকি দিবেন? ইউদরিকাল মৌত, কোরআন বলে তোকে ধরবেই ধরবে। কোথায় যাবেন ভাইয়া? আল্লাহ বলে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। না না না, আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। আকাশে পালাবে, পালাও না, আকাশও আমার। কোথায় পালাবে? এর চেয়ে কঠিন চ্যালেঞ্জ দিছে আল্লাহ, আনা মাকুম আইনা মা কুনতুম। যেখানে যাবি ওখানে আমি তোর সঙ্গে থাকবো। আল্লাহ আপনার আমার দূরত্ব হবে কতটুকু? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো সার রগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো। আর এটাও শোন, আমি যদি তোর সঙ্গে না থাকি তো তুই থাকবি না। চক্ষু থাকবে লা তানদুর, তোর চক্ষু দেখবে না। জিহ্বা থাকবে, লিসান লা তানতিক, তোর জিহ্বা বলবে না। উদুন লা তাসমা, তোর কান শুনবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার,
দিল চিন্তা করবে না, ইয়াদ লা তাফতিশ, হাত ধরবে না, রিজিল লা তামশি, পাও চলবে না, তুই হবি লাশ। আমি আছি দেখি তো তুই আছিস। কুলির রু মিন আমরি রব্বি, আল্লাহ সবচেয়ে বড় পাওয়ার আপনার আমার ভিতরে, সবচেয়ে বড় সিফত আছে বিদায়ী আপনি বেঁচে আছেন। আল্লাহ বলে আমি না থাকলে তো তুইও থাকবি না। তো যেটা বুঝাইতেছিলাম ও আজ বেশি শুনতে হয় না, শয়তান আমাকে শুনতে দিবেও না, যেমন মনে আল্লাহ হুকুম দিছেন মনোযোগ দিয়ে শুন, চুপচাপ শুন। তো দ্বিতীয়টা প্রমাণ দিতেছিলাম, বনি ইসরায়েলে বদমাস ছিল, কিফিল নাম ছিল। কিফিল সে নিজেকেও নিজে মানুষ ভাবত না, সমাজও তাকে মানুষ ভাবত না। ব্যভিচারের পিছে ডেলি খরচ করত বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা। কত? 50 থেকে 60 লক্ষ। নাগের টাকা রূপার ছিল, সোনার ছিল। এখন সোনার বড়ি 1.5 লাখ টাকা। 60 থেকে বর্তমান টাকায় 50 থেকে 60 লাখ টাকা খরচ করতে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দেওয়া, বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। প্রস্তুতি নিয়ে আসার পরে দেখতেছি মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আগুন, হাত তো দূরের কথা, আঙ্গুলেরও তো ছোঁয়া দেয় নাই, কাঁদিস কেন? তুই রাজি হইলি বিদায় তো তোকে নিয়ে আসলাম, দরদাম হইলো তারপরেই তো নিয়ে আসলাম। তো মেয়ে বলতেছে শুন কিফিল, আমি বাজারই নিলাম, এটা আমার পেশাও না, বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য হয়েছে। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হয়, ভালো লোকও কখনো হাত পাতে, ঠিক না? তো বলছে কিফিল কাঁদি কেন জানিস? তুই আমার রূপ দেখেই আমাকে নিয়ে আসছিলি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই জন্য কাঁদি। তীর মারল কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল শুনতে দেরি, একটা চিৎকার দিয়ে মাটিতে পড়তে দেরি করে নাই যে বোন তোর গায়ে তো আমি এখন আঙ্গুলের ছোঁয়াও দিলাম না, তাতেই তোর এই অবস্থা, আমার কি অবস্থা হবে? তাই টাকার থৈলি উঠায় দিয়া বলছে টাকা দিয়া দিলাম তোকে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, হাতের তো দূরের কথা, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলে সেটা কি? বলে তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল। ওই রাত্রি কিফিল মারা গেছে। সকালে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। তো আমরাও যদি রহমতের ছোঁয়া লাগে তাহলে সোনা হয়ে যাবে। দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে, আল্লাহ মানুষ নামের সোনাটাকে জান্নাত দিয়া কিনবে। চিনেন জান্নাত? এটাও তো চিনি না, ঠিক না? চিনেন জান্নাত? চিনেন না? গুগলে তো জান্নাত নাই, থাকলে হয়তো যুবকরা সার্চ দিয়া দেখতে পারবে। গুগল তো জান্নাত ডাউনলোড করে নেয়, কোত্থেকে করবে? গুগলই তো জানে না। এই জন্য তো যুবক জান্নাত চিনে না। ও যদি জান্নাত চিনতো, ওর চুলের কাটিং এরকম কোনোদিন হতো না। 50 টাকার চুল 400 টাকা দিয়ে ও কোনোদিন কাটতো না। কসম খোদা, ও যদি জান্নাত চিনত, ও যদি জান্নাত চিনত 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। ও যদি জান্নাত চিনত 31st নাইট কোনোদিন করতো না। ও যদি জান্নাত চিনত ওর পোশাক আশাক এরকম কোনোদিন হইতো না। নারী কোনোদিন বেপরদায় চলবে না, পুরুষ কোনোদিন মন মতো চলবে না। জান্নাত তো চিনে না, যে কোন জান্নাত দিয়ে কিনবে।
হায় হায়, যারা চিনছে ওরা তো দেওয়ানেই হয়ে গেছে। এই জন্য তো ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যুবক জান্নাত চিনা ফেলছে, রাত্র কাটে নামাজে, দিন কাটে রোজায়, গরালারা যতই বুঝায় কারো বুঝ মানতে চায় না। সবাইকে শুধু দেখায় বুকের দিকে, জান্নাতে সব ঢুকে গেছে, যাবো তো যাবো। একদিন ঘুমের থেকে সকালে ওটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞাসা করছে, যা ভাবছি তাই বুঝি হইল। ভাবছি তার ছিঁড়া যাবে, ছিঁড়া মনে হয়ে গেছে। প্রতিবেশীরাও বলতেছে ছিঁড়ছে তার, বাড়িওয়ালারাও বলতেছে হয়তো ছিঁড়ছে তার। তো সবাইকে ডাইকা বলতেছে তার ছিঁড়ে নাই, তার ছিঁড়ে নাই। আজকে সকালে চক্ষু বন্ধ হয়ে গেছিল, ঝিমানি আসছিল, তো জান্নাতের বাগান দেখলাম, ফুলে ফলে সজ্জিত, যার বর্ণনা দুনিয়ার কারো দেওয়া সম্ভব না। প্রবাহমান ছিল তার ভিতরে ঝর্ণা, যার পানির কলকলানো শব্দ আর পানির স্বচ্ছতা দুনিয়ার কেউ বয়ান করতে পারবে না। দেখলাম সুন্দর মেয়েরা ওটার থেকে পানি উঠাইতেছে, কলসিতে বড়া পানি নিতেছে। ওদের রূপের বর্ণনা জিন ইনসান মিলেও দিয়া শেষ করতে পারবে না। আমি যখন কাছাইতেছিলাম, ওদের নিকট যাইতেছিলাম, ওরা মুস্কি মুস্কি হাসতেছিল, একটা আরেকটাকে দেখাইতেছিল যে আইনার জামাই আসতেছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম আইনা কোথায়? ওরা হাসি দিয়া বলল, আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে দ্রুত গতিতে চলতে শুরু করলাম। দ্বিতীয় বাগান সামনে পড়লো, প্রথমটার থেকে কোটি গুণ বেশি সুসজ্জিত, ওটার ভিতরেও ঝর্ণা, ওটার ভিতরেও মেয়েরা পানি ভরতেছিল। প্রথম মেয়েদের থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী। ওরাও একজন আরেকজনকে বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম তোমাদের মধ্যে কে? হাসি দিয়া বলল, আমরা কোথায়, ওটা তো আরো আগে। মন মানল না, ছুটতে শুরু করলাম। দেখলাম তৃতীয় বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর, দরজায় দাঁড়ানো আছে এক রূপসী, দুই দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি সুন্দর। ভাবলাম এটাই হবে। দৌড়ায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল ভুল, আসলটা ভিতরে বসে আছে। বলে ঝাইকা দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছিল। দোলনাটা হীরার দুল খাইতেছিল। বলে দৌড়ায় ধরবো তো কি, পাল চাইছিলাম চাম দিয়া যায় গলায় পড়বো। দূরের থেকে থামায়া দিয়া বলল, থাম, আজকে ইফতার আমার এখানে হবে, তোর জন্য ইফতারের ব্যবস্থা চলতেছে। বলে এই জন্যই। তারপরে একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে। ও যুবক, তুই যদি জান্নাত চিনতি তাহলে তোর চুলের স্টাইল এরকম হতো, তোর পোশাক এরকম, আশাক এরকম। আমার মা বোনরা যদি জান্নাত চিনত, বেপরতায় বাজারে ঘুরতো, বোরকা ছাড়া বাহির হতো। পুরুষ যদি জান্নাত চিনত, হায় হায়, জান্নাতই তো চিনে না। দুঃখ তো এইখানে। চিনলে তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিত। আল্লাহ তো চিৎকার দিতেছে, আল্লাহ হাসতারা, আমি তোকে কিনতে চাই, বানা সোনা, নিজেকে বানা সোনা আমি কিনবো। কে কিনবে? ক্রেতা কে? কোন আল্লাহ? আরে কোন আল্লাহ কিনবে? আরে বলেন না, কোন আল্লাহ? ওই আল্লাহ কিনবে যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক,
যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক 99 পদের মালিক আল্লাহ আমাকে কিনবে। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো। বানা নিজেকে শোনা, দুনিয়ার মানুষ কিনে টাকা দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল মাটি পচা না না না, মুস্কার জাফরানের মাটি। বিল্ডিং 1 ইট সোনার, 1 ইট রূপা। সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং। দুটাকে জোড়া লাগাবে সিমেন্ট না মুস্ক, লিওয়াউল মিস্ক, মুস্ক দিয়া যেটাকে জোড়বে। দুনিয়ার মতো ছোট ছোট তালা, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠবে কি দিয়া? ও বলে সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে। আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে। সাজানো আছে, গুছানো আছে। জান্নাতের সবচেয়ে মজা কয়টা জানেন? কয়টা? ওলামা কি বলে? জান্নাতের সবচেয়ে মজা 3টা। কয়টা? কয়টা? মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে কত কিছুই তো মনে চায়, কিন্তু পাওয়ার খাতাই শূন্য বেশি, ঠিক না? পাওয়ার খাতায় কি মনে হয় বুঝেন নাই? কত কিছুই তো মনে চায়, ঠিক না? কিন্তু পাওয়ার খাতায় শূন্য বেশি। দ্বিতীয়, চোখে যা লাগবে ওটাই তোমার হবে। আজকে অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, ইদার খায়টাও করতে বোঝে। অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে কি দেখায়? জুতা। তোর কি মাবুদ নাই? কি দেখায়? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বানায় রাখছেন মাঝে মাঝে ছাইরা দিয়া, সামনে ছেড়া দিয়া আশ্চর্যান্বিত করে দিবে, অবাক করে দিবে, তাক লাগায় দিবে। মাঝে মাঝে একটা একটা বাইর করবে আর সামনে ছেড়া দিবে, আর যুবক অবাক হয়ে যাবে, এটা কোথায় এলো? এটাও সইতে পারে, এত সুন্দরী। আল্লাহ বলবে, কোরআন পড়ে আসিস না? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রেখা দিছিলাম, লুকায়া। আজকে তোকে অবাক করার জন্য ছেড়া দিই। দুনিয়াতে তুই আমার সাথে বেচা কিনা করছিলি, বেচা ফেলছিলি, তোর জীবনটা আমার কাছে সোনা বানায় দিছিলি, আমি কিনা দিছি। চলেন শোনাই দিই।
এইখানের ছেলেরা জানি না কক্সবাজার যায় কিনা। কুয়াকাটা যায়, যায়। জান্নাত সৈকত আছে বাংলাদেশে, যেরকম দুটা সৈকত, জান্নাত দুটা সৈকত। বাংলাদেশের সাথে জান্নাতের মিল আছে, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাতের দুটা সৈকত, একটা নিব্বার পানি চলে আসবে, পানি যেমনে খাইতে চাবে অমনে হয়ে চলে আসবে। অতিথি পাখি উঠতে উঠতে আসবে, আর প্রথম ডানা নাড়াবে, হাজারো আইটেম করবে, খাওয়ার পরে বলবে আমাকে খাবি, আমার বসতে এই মজা, এই মজা, এই মজা, আমি এইখানে লালিত, আমি ওইখানে পালিত, ওইটা খাবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তখন আল্লাহ ওই লুকায়িত একটা বাহির করে ছেড়ে। দুনিয়াতে তো যুবকরা পায় ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানাওয়ালা হবে, পুরা ডানা। কেননা ওটাকে কোনো জিনও দেখে নাই, ইনসানও দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই, আল্লাহ লুকায় রাখছিল, ছেড়ে দিয়েছে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া, 3 কিলোমিটার ঘের কুচি লাগানো। ওই লেহেঙ্গা বানাবে আল্লাহ আলোর সুতা দিয়া না, নূরের সুতা দিয়া। নূর থেকে সুতা বানাবে, নূর আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলোকিত। ওই নূর থেকে সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। খালি লেহেঙ্গা ঘুরাইতে থাকবে মুখের সামনে দিয়া, যেদিকে তাকাবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে। আল্লাহর রসুল বলছে আল্লাহ বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া। চেহারাটা আর মাথাটা বানাইছেন হোয়াইট কাফুর। হায় হায় হায়, আল্লাহর রসুল পায়ের আলো বলছে, পায়ের আলো। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাত দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে হাসি দিলে পুরোটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুল্লা সারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। ও যুবক বলো না, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় কিস চিনেই না, ঠিক না? কিস কি? চুমা দিলে, চুমা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি তোমার করে চিনি, রংপুরের হলে কিব মোবাইলে দেখা নর্তকী, সর্তকী, নায়িকা, সায়িকা, ঠিক না? মডেলিং, ঠিক না? মডেল সডেল দেখা মোবাইলে টাচ করে মজা লাগে। এরা বলে ঠোঁট পাইলে চুমা দিব না। বিশ্বাস হয় আপনার? হুজুরই তো 40 বছর আগে ছাড়বো না। এই যে হুজুররা আছে না, 40 বছর দেখলে কি সুফি মানুষ পাইলে 40 বছর আগেই ঠোঁট ছাড়বো না। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে হুর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই। নয় কাহিনী বোঝে না, ফিডাল খায় তো করতে বুঝবো। চল কামরায় তোরে কাহিনী দেখাই। সকালে একটা, বিকালে একটা, 2 বেলা জান্নাতি সৈকতে যাস। ডেলি বলবে ইন্তালিকু বিনা ইলা বাইদাজ, চল বাইদাজে লয়া। ইন্তালিকু বিনা ইলা বাইদাখ, চল বাইদাকে লয়া। দুইটা দৌড়া নিয়ে আসবে। জান্নাতে 24 ডেলি 100 বার 14 তারিখ হবে, 100 বার। আজকে যৌবন কয়টা? আরে কয়টা কো না? এই জন্য তো বৎসরে একবার 14 তারিখ।
জান্নাতে 100 যুবকের যৌবন শক্তি থাকবে, 10টা শারীরিক গুণ থাকবে। কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝেন? হ্যাঁ, পাড়ায় বর্ষে ছোঁয়া লাগাইলেই পড়া যাবে, এরকম ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সাউতি দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতীর গলার আওয়াজ হবে, সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার গুলা কিসের সিঙ্গার? হায় যুবক, তুই বানানা তোরে সোনা, আমি তো তোর পায়ে জন্যই ধরতেছি, তুই সোনা বানা। দুনিয়ার সিঙ্গার তুই পাটিয়ালি সুর ধরতে দেরি জান্নাতের ভিতরে, সারা জান্নাত ডান্স করতে দেরি, সব ছুটা চলে আসবে। খাদেম, হুর, গেলমান, দুনিয়ার স্ত্রী পর্যন্ত ছুটা চলে আসবে। এই আওয়াজ কই লুকায়িত ছিল এতদিন? হায় হায় হায়। আল্লাহ সাউতি দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কি পাওয়ার ব্যাংকে রাখার নিবে? ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার ব্যবহার করবে? আরে জুড়ে কতবার? এই জন্য বলি 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, হয় হাসিতে তোকে পাগল বানায়, আর ডাকবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যে আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। হায় দুনিয়াতে একটাই মডেল তো হবে জান্নাতে। আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। বলবে যাবে কি কইরা? তো আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। বানাইছে কি দিয়া? মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যে নেমে যাবে, কিচ্ছু বলতে হবে না, ও জানবে ভিডিও কল থেকে আসে, সিধা ওইখানে যে নামায় দিবে, কিচ্ছু বলতে হবে না। দেখি তো যুবক, একলা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ থাকলে ফুল চার্জ, ঠিক না? জান্নাতে কি অবস্থা হবে? ওই জান্নাত মিলছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70। মাঝে মাঝে তো দেখি যুবকদের কি জানি স্টিল দিয়া বানায় না ইদানিং বেসলাইট। সোনার তো দাম অনেক, ঠিক না? স্টিলেরটা পরি একটু পর পর হাতরে এরকম লাড়াচাড়া দেয়, ঠিক না? বাপ লয় কি একটা জানি পড়া আছে, ঠিক না? আল্লাহ এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে জান্নাতে, সোনার বেসলাইট। সোনা বানাও, নিজেকে শোনাও। এটাই বলতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলেই সোনা হবে। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, তোমাকে কিনবে যুবক জান্নাত দিয়া, নারীকে কিনবে জান্নাত দিয়া, পুরুষকে কিনবে জান্নাত দিয়া। বানাইতে হবে নিজেকে সোনা। কি বানাইতে হবে? সোনা বানাইতে হবে, সোনা। আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া সোনা হবে। হায় হায় হায়, আমি স্যার জায়গায় চলে আসি। এই জন্যই তো জন্মসূত্রে মুসলমানের ঘরে পাঠাইছে, যে তুই যেন জন্মসূত্রেই সোনা হয়ে যাস। পাঠাইছিলেন তো বটে, মুসলমানের ঘরে তো পাঠাইয়া দিছিলেন জন্মসূত্রে যেন সোনা হল। কিন্তু আফসোস, শুধু নামটা তো আছে,
ঢাকা শহরে কিছু জায়গার নাম পাওয়া যায়, নাম আছে জিনিস নাই। যেরকম দোলাই খাল নাম আছে, খাল নাই। মতি ঝিল আছে কিন্তু ঝিল নাই। দান মন্ডি আছে কিন্তু বাজার নাই। বাঙ্গা নাম আছে কিন্তু এখন আর ভাঙ্গা নাই, এখন ইউরোপ ফেল। চৌরাস্তায় গোল চত্বরে গেলে নতুন ড্রাইভার হইলে ও বুঝবেই না কোন দিক দিয়ে নামবো, কোন দিক দিয়ে উঠবো, হারায় যাবে। কিন্তু নাম রয়ে গেছে ভাঙ্গা, আমাদেরও নাম রয়ে গেছে মুসলমান, কিন্তু ইসলাম নাই। সোনা বানানোর জন্য মুসলমানের ঘরে পাঠিয়েছে, হয় যাতে সহজে সোনা হয়ে যায়, বেশি পরিশ্রম না করতে হয়। এই জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আজকে শুধু চিৎকার দিতেছে, চিৎকার। যেইখানে দেখবেন মুসলমান খালি চিৎকার দিতেছে, শুধু চিৎকারের উপরে মনকে সান্ত্বনা দিতেছে যে আমরা চিৎকার দিয়া সব পটায় ফেলব, সব ঠিক করে ফেলব। চিৎকার দিতে 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 শুধু ডেলি লাশের সংখ্যা বাড়ছে। লাশের সংখ্যা, লাশের সংখ্যা না বাড়তেছে না, না কমতেছে? দুনিয়া জানে, দুনিয়া জানে, আমরা জানি না, কিন্তু দুনিয়া জানে। দুনিয়া জানে এদের নাম আছে, ইসলামের রং নাই। নাম আছে, ইসলাম নাই। অতি সহজে সোনা বানানোর জন্য আল্লাহ চাইছিলেন, নাইলে এক রাত্র 83 বছর কেন দিবে? এক রাত্র কত কত? কোন রাত্রি? এখানে একজন বলুক আমি 5 রাত্র মসজিদের বারিন্দায় খালি হাঁটছি। 21 রমজান, 23, 25, 27, 29 যদি মানুষ জিজ্ঞাসা করতো তুই সারা রাত্র মসজিদের বারিন্দায় হাঁটোস কেন? বলে লাইলাতুল কদর বলে আসবে, দেখতে দেরি, পাঞ্জা দিয়ে ধরতে দেরি করব না। একজন আছে 5 রাত্র এইখানে মসজিদের বারিন্দায় কাটাইছে, মসজিদে কাটাইছে। এক যুবক বলুক, এক বৃদ্ধ বলুক, শুধু এতেকাব বলারা ছিল, ওটা এতেকাব হবে। এটা হাজ্জে উঠাইছে, ওটা শুধু এতেকাব হবে। ও এতেকাফে বসছে, ও মসজিদে থাকবো নাকি বারিন্দায় থাকবো নাকি? কিন্তু যে এতেকাবও বসে নাই, ও 5 রাত্র উৎপাইতা ছিল যে আসতে দেরি, পাঞ্জা দিয়ে ধরতে দেরি করবো না। 1 রাত্র 83 বছর পরিশ্রম। কয় রাত্র? প্রতিদান কত? 83 বছর। একজনও তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। বলুক, রাগ হয় না? আর রাগ হইলে করার কিছু নাই। আমার রংপুরে আসতে হবে না, আসলাম যমুনার এই পারি না, আসলাম মাঝে মাঝে প্লেন দিয়ে চলে গেলাম উপর দিয়া অন্য কোনো দেশে। বলেন কে ঘুমানোর সময় তওবা করে? ওলামা মানবে কিনা জানি না। আমাদের নবীজির শান, এটা শান। সারাদিন হাত প্রসারিত করে আল্লাহ বসা থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের নাফরমান যেন দিনে তওবা করে, রাত্রেরও একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে বসা থাকে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, একটা সময় পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে মনে হয় নিজেকে ধরে রাখতে পারেন না যে বন্ধু এত শানওয়ালা, বন্ধুর উম্মত সোনা না হইয়া ফিরে আসবে। এতক্ষণ পর্যন্ত তো প্রসারিত করেছিলাম,
কাউকে তো দেখলাম না হাত দিয়ে আমার হাতে হাত দিয়ে তওবা করতে, তো নিজেই প্রথম আকাশে নাইমা ডাকতে শুরু করে, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। এখন তো প্রথম আকাশে নিজেই নিজেকে ধরে রাখতে পারে না, প্রথম আকাশে চলে আসে আর ডাকতে শুরু করে, কে আসিস হালমিন মুস্তাগফির। কিন্তু হাত উঠে এত কেউ ঘুমায় না। বলুক এক যুবক যে আমি ডেলি তওবা করে ঘুমাই। দুই একজন, এত বড় মজমার ভিতরে দুইজন কি কিছু হইল নাকি? দুইজন, সবাই তো তওবা করে ঘুমায় না। মা বোনদেরকে তো দেখাই যায় না, আওয়াজ পৌঁছতেছে, ওনারা ঘুমায় কিনা তওবা করে আল্লাহ জানে। অথচ ঘুমের সময় তওবা করে ঘুমাইলে তো গ্যারান্টি ছিল, ইনতাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করি। হায় 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 হায়, বিদায় হুজুররা চলে আসছে, আমার হাতেও সুযোগ নাই, এই জন্য কথা শেষের দিকে চলে আসছে। আসেন নিজেকে সোনা বানাই, যদি ওই জান্নাত পাইতে চাই। তাইলে আমি পারি পালিশ কামড়ায় দিতে, তুই করে যাবি আর খালি পালিশ কামড়াবি জান্নাত, মনে করা যে কবে মরবো আর কবে চান। ওরকম জান্নাত করতে পারে, সময় নাই, আবার কখনো আসলে দেখা যাবে। রাজি, নিজেকে সোনা বানাইতে রাজি। ওটার জন্য ইসলাম দিছিলেন, ওটার জন্য উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, ওটার জন্য ইসলাম, ওটার জন্যই উম্মতে মুহাম্মদ। আজকে নাম আছে, ইসলাম নাই। এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না। আপনার মিলবে কোত্থেকে? আপনি বাংলাদেশে বসে ভাবেন যে আপনার দিলে ফিলিস্তিনের ব্যথা বেশি। আপনি ফিলিস্তিন চোখে দেখছেন? আমি 14 বছর আগে দেখা, 14 বছর, 2010-এ আমার সফর ছিল ফিলিস্তিন জর্ডান। আমি চিনি ফিলিস্তিনের গলি, আমি চিনি ওই কোনখানে কি রাখা আছে। আমার চোখ বিয়োগ মিলে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ যখন বলে তুই আমাকে বল, মুসলমানের ঘরে জন্ম দিলাম, ইসলাম তো নাই, আমি ফেরেশতা পাঠাইতে আমি তো আল্লাহকে এটাও বলি যে আল্লাহ একজনের জন্য তো ফেরেশতা পাঠাইলেন। কিতাব তো বলে, সাহাবা তো বলে, আপনার জিয়ালেরা তো বলে, আপনার দেওয়ানারা তো বলে, যাদেরকে দেখা আপনি জান্নাত উঠায় দিয়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি বন্ধু, আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা। ওরা তো বলতেছে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, এখানে তো 60 লক্ষ ফেরেশতা পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাই তো তুই আমাকে রং দেখা, ইসলাম আছে আমাকে দেখা। যদি ইসলামেই থাকতো তাহলে যুবক তোর চুলের স্টাইল এরকম কেন? ইসলামকে চুলের স্টাইল দেয় নাই। ইসলামের আগে দুনিয়া তো স্টাইলই জানতো না, ডিজাইনই জানতো না। আজও মুসলমান যে ডিজাইন জানে, দুনিয়ার কেউ এই ডিজাইন জানে। যুবক তুমি আমাকে বুঝাও না, মিডিয়া আমাকে বুঝাবে, ইম্পসিবল। আমি 103টা দেশ এই 2 চোখে দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। আমি ওলিও না, খালিও না, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। আল্লাহ জানে দিলের হাল। দুনিয়াতে যেই নবীদের কবরের চিহ্ন আছে যেখানে, কোনো একটা বাকি নেই আমার এই 2 চোখ না দেখছি। আমি অহংকার করে বলতেছি, আমাকে মিডিয়া দিয়ে কেউ বুঝিয়ে দিতে পারবে? আল্লাহ তো বলে ইসলাম নাই, শুধু নামটা আছে। আমি ফেরেশতা পাঠাই কি করে? এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না। আল্লাহর রসুল বলে, আল্লাহ বলেন, দাবি তো ছিল আমাকে মানা,
কিন্তু প্রশ্ন তোমরা তুইলা দিছো লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা ডাইরেক্ট শোনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনাকে মানবো তো মানবো কি কইরা? তো আমি দাবি মাইনা ঘোষণা দিয়া দিছিলাম আতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখা, আজকে আমার বন্ধুর রঙেও তো এগুলো রঙিন না। আমি কার জন্য ফেরেশতা পাঠাবো? অথচ একজনের জন্য তো ফেরেশতা পাঠাচ্ছি। কিতাব খোলেন, পড়েন, দেখেন। হায় হায়, শুধু একজনের জন্য, তাও সাহাবী না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য সুরমা নদীর পানিকে পানি রাখছে, ঢেউকে ঢেউ রাখছে, জায়নামাজ বিছায়া পারে লাগায়া দিছে। পানি জায়নামাজে একটা ফোঁটা ভিজাইতে পারে না, এক ফোঁটা পরিমাণ ভিজাইতে পারে না। ভিজাইছে? বলো হুজুরে। না ডুবায়া দিছে? রাজা গোরগোবিন্দ তো এটা দেখেই ভেগে গেছে। ও বুদ্ধিমান ছিল, মোকাবেলায় আসে, বলছে আল্লাহকে মোকাবেলা, যে জায়নামাজে বয়া পার হইতেছে সুরমা, পানি না ডুবাইতেছে না জায়নামাজ ভিজাইতেছে, আর বুইরা বয়া বয়া তসবিহ করতেছে চোখ বন্ধ করে। ওই পারে লাগার পরে পানি বসে হযরত লাইগা গেছে, ওঠেন না। তারপরে ওটা হাঁটা শুরু করছে। গৌর গোবিন্দ পালায়া আসাম চলে গেছে। বলছে জমিন উঠায় দেওয়াই, হাতে উঠায় দেওয়াই বুদ্ধিমানের কাজ। মোকাবেলা করলে আমিও জামু, পুরা দৃষ্টি যাবে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং কোথায়? ওই রসুল। যুবক তোদের দিলে আমি আঘাত করতে পারতেছি না। আল্লাহ ওই জাদু আমাকে দেন নাই। দোয়া তো করি, ডেলি করি, জাদু দেন না, বচন ভঙ্গি দেন না। আমি যুবকের দিল ফাইরা ভিতরে ঢুকায়, আমার মন চায় তোদেরকে নবীর দেওয়ানা বানায়। যে রসুল 23 বছর চোখের পানি শুকায় না তোমার জন্য, আমার জন্য। দুনিয়ার থেকে বিদায় লগ্নে যার চোখে পানি ছিল উম্মতের জন্য, এখনো কবরে কাঁদে যিনি উম্মতের জন্য। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মুসান্নিফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না। কবর থেকে উঠবে, শব্দ লেখছেন, ওনার শব্দ নকল করতেছি। ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো ফাঁকা। ওই রাসূল। আজকে দেখতেছি আমার জাতি একটা পথ পাওয়ার জন্য কিনা করে স্ত্রীকে বিসর্জন দিতে হয়তো দিয়া দেয়, বলে নতুন আরেকটা নিয়ে আনিব। সন্তানকে এতিম করতে হলে করা ফেলে, নিজের তাজা বুকের রক্ত ডাকতে চাইলে ঢাইলা দেয়, শুধু একটা ছোট পথ পাওয়ার জন্য, শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য, শুধু একটা কমিশনার হওয়ার জন্য, শুধু একটু নেতা ফেতা হওয়ার জন্য। এই পর্যন্ত কি ওরা দেখে নেয় যে কত মানুষই পথটাকে কত বড় বেইজ্জত করলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই তো সত্য, মানি আতামাদা আলা জাইহি দাল্লা, যে পদের আকাঙ্ক্ষী হবে একদিন পদ ওকে জুতা মারবে, জুতা। পরেও তো লালসা যায় না। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কুরআন তো বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়ানফা'না। কুরআন তো বলে মাকাম মাহমুদা, কুরআন তো বলে আপনাকে মাকামে মাহমুদ দিবে। ওই মাকামে মাহমুদ পাবে। দুইটা চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হায় হায় হায়, ওই চেয়ার পায়েও তো বসবে না। আল্লাহ বলবে বন্ধু আপনিও আছি, বসেন না কেন? বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করবো,
আমি বসলে ওইখানে অপেক্ষা করবো কে? উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করবো না। ওইখান থেকে আবার ছোট্ট মিজানের পাল্লার দিকে যদি পাল্লা না ঝুঁকে তো হাত উঠায় ঝুঁকায় দিব, প্রতিশ্রুতিগুলো আপনার কানে দিয়া দিয়া ঢুকায় দিব। তারপরে পুলসেরাতে ছুটবো, যদি পার না হইতে পারে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায়। ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, কিতাব পড়া দেখেন, মুসান্নেফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো। আমি দুনিয়া খুঁজা খুঁজা কিতাব বাহির করছি। অনেক হুজুররা বলে এত বেশি কৃপণতা করেন কেন, নাম বলে দেন। আমার বড় শ্রম গেছে এগুলা বের করতে। আমি মুসান্নেফের নাম বলছি, আপনি খুঁজা বের করাবেন আমার মতো ঘুরা করে। এত বড় কাচ্চা না, আপনি চা খাওয়াইবেন আর আমি কিতাবের নাম বলে দিন। এত বড় বেউকুব আমি হই না এখনো, ব্রেন এতটুকু এখনো ডাল হয় না। তো বলো যুবক, তোমার জন্য যে কিয়ামতের মাঠে চলো। আজকে ওনার রঙে তুমি কতটুকু রঙিন ভাবছো? চিৎকার দিয়ে জিতা যাবে? চিৎকারের সাথে কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো তাহলে তো হইতোই, চাইলে তো হইতোই। তাইলে মিশরের, আরে কি বলে, রুমের সম্রাটের চিফ অফ ইন্টেলিজেন্স, জাসুস, গোয়েন্দা চিফ, এই কথার চিৎকার কোনোদিন রুমের সম্রাটের সামনে দিত না। রুমের সম্রাট তো জিজ্ঞাসা করছে, তুই এতদিন থাইকা কি খবর নিয়ে আসলি? বলছে, বললে তো মানবেন না, মনে হয় গর্দানও উড়াইয়া দিতে পারেন। বলছে, অভয় দিতেছি, বল না। রাজত্বটা উঠাইয়া দিয়া দেন না। 1100-1200 বৎসরের বংশগত রাজত্ব উঠাইয়া দিয়া দেব। এই জন্যই তো বলছিলাম আমার কথা মানবেন না আপনি। হইতে পারে গলা শের উচ্ছেদ করতে পারেন, রাজত্বটা উঠাইয়া দিয়া দেন না। বলছে, কেন, বল না। আরে বলেন না ওলামারা, ফিল লাইলি রুহবান ওয়া ফিন নাহারি ফারসান। রাত্রে সবগুলা কাটায় যায় নামাজের উপরে, আর দিনে কাটায় করার পিঠের উপরে। আপনি কোনোদিন পারবেন না, 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 না। আজকে ইসলাম নবী আদর্শ নাই, আল্লাহর হুকুম নাই, ইসলামের কোনো আদর্শ নাই, নবীর রং নাই, শুধু চিৎকার। 90% জন নামাজ, 250 কোটি মুসলমানের 90% জন নামাজ পড়ে না, নারী পুরুষ নির্বিশেষে। ডাকে কে? কে? একটু আগে না আল্লাহ শুনাইলাম কে? 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক। আল্লাহর কি ধৈর্যের কোনো বাদ নাই? 3 বার ডাকার পরে যদি ঘাড় ধাক্কা দিয়া চাকরির থেকে বাইর করে দিতে পারে, আর সমাজ যদি বলে যে উনি ঠিকই করছে, 3 বার তো তোকে ডাকলো, তুই ডাক শুনেও কেন সাড়া দিলি না? মালিকের অধিকার আছে, এটাই ইনসাফ করে বাইর করে দিয়েছে, ঠিক করছে। আর ডেলি আল্লাহ 5 বার ডাকে, মনে করছেন ফেরেশতা পড়বে? ঠিক না, জোয়ার এসা পড়বে, জোয়ার। আমি আপনাদের বিরুদ্ধে না, বিরুদ্ধে মনে করেন না, আমি বিরুদ্ধে না, কিন্তু আমি বুঝাইতে চাইছি। এই জন্য চলো যুবক, আজকে আল্লাহর কাছে তওবা করবা। মনের থেকে কে কে করবা দেখি, পাক্কা? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করবা। হায় হায় হায়, বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মাফ করে দেন। নামাও, বেশি কিছু করতে হবে না, আজকাল থেকে অঙ্গীকার করো। উম্মত যদি আজও 100% নামাজ পড়া দেখাইতে পারে, কালকে সূর্য নিয়ে উঠবে না। আমার কথা মনে রাখো, রংপুরের মানুষ, আর কোনোদিন আসিয়া না আসি। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ।
আমি কাচ্চা পাবলিক না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত জনসংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে 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 হবে। ওর এক সেকেন্ড আগেও বিজয়ের পালা হবে না 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 না। যদি 250 কোটিও জান দিয়া বিজয়ের পালা হবে। 60,000 মারা গেল 1.5 বৎসরের উপরে। 60,000 যদি 1.5 বৎসরে হয়, 60,000 ডেলি মারা গেছে কত? 1 বৎসর হয় 365। হিসাব করেন না, ক্যালকুলেটর দিয়ে ডেলি কজন মারা গেছে। দেখেন না কজন মারা গেছে ডেলি। একদিনে 1000 মারা গেলেও তো 60,000। 60 একদিনে 60 দিন দেখেন কতদিন, দিনে কয়জন মারা গেছে, প্রতিদিন কয়জন? 165 জন ডেলি মারা গেছে। আপনি চিনেন না ফিলিস্তিন? ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে এখানে, আমি চোখে দেখে আসছি। মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে। 45,000 সাহাবাদের কবর আছে। প্রথম কেবলা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত ছিলেন, ইমামত করছেন। 1.25 লক্ষ নবীরা সশরীরে সম্মেলনে যুক্ত ছিলেন, সশরীরে উপস্থিত ছিলেন। ওই জমিন, ওইখানে বোম ফাটে, ফেরেশতা আসে না, কোত্থেকে আসবে? পড়বেন নামাজ আজ থেকে? কে কে পড়বো দেখি? আল্লাহ কবুল করুক। কেউ উঠবো না, হুজুর আসছে দোয়া করবে তারপরে উঠবে। সর্বশেষ একটা কথা আপনাদের কাছে, মাদ্রাসার জমিনের রেজিস্ট্রি হবে। আপনার চান এই মাদ্রাসাটা থাকুক? সবাই না, মনে হয় সবাই চান না। কে কে চান দেখি? এই মাদ্রাসাগুলো আছে দেখি আমাদের দেশটা টিকে আছে। নামান নামান, নাহলে আমাদের দেশ টিকতো না। আমাদের দেশ টিকার ছিল না, টিকতো না। শুধু মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা আছে বিদায় টিকা আছে। যতদিন টিকা থাকবে আমাদের দেশ বিপর্যয়ের টিকা বেঁচে যাবে। এই জন্য আমাদের সহযোগিতা করা উচিত। ছেলেরা আপনাদের কাছে যাবে, যে যতটুকু পারি একটা